কিন্তু আমরা বলে রাখতেছি জুলাই যোদ্ধারা, আমরা বেঁচে থাকতে শেখ হাসিনার লাশ বাংলাদেশে দাফন হবে না। শহীদদের জীবনের উপর, জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি ইন্টারিম গঠন করেছেন, আর আপনি জুলাই শহীদদের পরিবারের কোনো কনসার্ন না নিয়ে, দলমত জোট রাজনৈতিক দলের কনসার্ন নিয়ে আপনি জুলাই খসড়া প্রণয়ন করেছেন। জুলাই যোদ্ধাদের পার্টিসিপেশন নাই। এটা কিভাবে মেনে নিবে একটা জাতি? এটা ইন্টারিমের এখনই বোঝা উচিত, নাহলে কিন্তু আমরা যে কর্মসূচি দিয়েছি আপনাদের কিন্তু 12টা বেজে যাবে, পরিষ্কার বলে দিলাম। মানে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে, যেটা ক্রস করা হচ্ছে বারবার। এই চটি বই জন্য আমরা রক্ত দিইনি। আগে পার্টিসিপেশন নিশ্চিত করেন শহীদ পরিবারের। আর কারা রাজনীতি করবে কি করবে না, জুলাই শহীদ পরিবারের কাছে আছেন, তারা ম্যান্ডেট দিয়ে দিবে আপনাদেরকে। এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত না। এখন যারা রাজনৈতিক দলের বুলিয়ে উড়াচ্ছেন, কোথায় ছিলেন আমরা যখন রাজপথে রক্ত দিয়েছি? কোথায় ছিলেন 2000 শহীদ যখন শহীদ হয়েছেন? শত শত লাশ যাদের এখনও খবরই পাওয়া যায় না, তাদের পুড়িয়ে মারা হয়েছে না গুম করা হয়েছে না তাদের পুঁতে ফেলা হয়েছে, সেগুলোর খবর নাই। আপনি আছেন আপনার নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় কীভাবে সেভাবে। আগে বিচারের কথা বলেন, শহীদদের মর্যাদা নিশ্চিতের কথা বলেন, জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিতের কথা বলেন। আপনি আছেন যত সব মানে আহাম্মক কথাবার্তা, যেগুলো গ্রহণযোগ্যতা পায় না জনমানুষের কাছে, সেগুলো নিয়ে। মানুষ এগুলো বুঝে। আপনারা শব্দ চয়ন করেন কীভাবে আমরা বুঝি। বাংলাদেশের মানুষ বলদ না, তো এটা বুঝতে হবে, তাদের আমলে নিতে হবে, যাতে প্রকৃতপক্ষে এই সনদের যে আকাঙ্ক্ষা সেটার জন্য জনমানুষের পক্ষ হয়, বাংলাদেশের মানুষের পক্ষ হয়। অভ্যুত্থান সফলতার সবচেয়ে বড় আপনার স্টেক হোল্ডার কাকে বলা হয়? নিশ্চয়ই শহীদদেরকে বলা হয়। তারপর কারা? তারপরে যারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, নানাভাবে সিগনিফিক্যান্ট ইনজুরি হয়েছে, তারাই এই দ্বিতীয়ত স্টেক হোল্ডার। তো তাদেরকে আপনি মাইনাস করে দিয়ে কিভাবে আপনি জুলাই সনদ প্রকাশ করার কথা ভাবেন, এটা খুবই আমাদের জন্য ব্যাপক দুঃখের এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 24-এ যে গণহত্যা চলেছে তার পূর্ণাঙ্গ বিচার চাই, এবং এই আওয়ামী সন্ত্রাসী যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই দলকে অনতিবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আমরা ঘোর দাবি জানাচ্ছি। যারা গণহত্যার সহযোগী, গণহত্যার আসামি, তাদের বিচার হলেই এই দল এমনিতেই অকার্যকর হয়ে যাবে। আর এটার পরবর্তীতে রাজনৈতিক ম্যান্ডেট পাওয়া, রাজনৈতিক আপনি করবেন কি করবেন এটা ঠিক করে দেবে জনগণ। তাই এটা আপনার তো সুযোগ নাই, আপনি তো চাইলে জোর করে ক্ষমতা আসতে পারবেন না। আপনি এক রাজনৈতিক বৈধতা লাগবে, জনমানুষের সম্মতি লাগবে, আপনি তাছাড়া তো জোর করে আসতে পারবেন না। শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের থেকে চলে গিয়েছে, এটা আপনি কি দিয়ে অর্জন করে দেবেন? এটা সম্ভব? হাজারো শহীদ পরিবার, তাদের যে বদদোয়া, সে বদদোয়ার কারণে আজকে বাংলাদেশের মাটি তার জন্য হারাম। সে এখন শুনলাম আকুতি করছে বাংলাদেশ অন্তত তার লাশটা দাফনের সুযোগ যাতে দেওয়া হয়। কিন্তু আমরা বলে রাখতেছি জুলাই যোদ্ধারা, আমরা বেঁচে থাকতে শেখ হাসিনার লাশ বাংলাদেশে দাফন হবে না।